যে কোনো ধরনের গার্ডেনিং সুস্থভাবে করার জন্য সেই গাছে ভালো পরিমাণের ফুল ফল আনার জন্য আমাদের কিন্তু তিন ধরনের খাবারের প্রয়োজন থাকে। সেটা হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের কিন্তু জৈবভাবেও সোর্স আছে এবং জৈবভাবে কিন্তু আমরা গাছেদের মধ্যে এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতি মেটাতে পারি। ঘরোয়া উপায়ে যদি এই নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশিয়ামকে আমরা একত্রিত করে একটা এনপিকে ফার্টিলাইজার তৈরি করে নিই, তাহলে কিন্তু এই ঘরোয়া খাবার তৈরি করাতে আমাদের কি সুবিধা হবে? এক তো এগুলো বাজেট ফ্রেন্ডলি, এগুলোতে স্বল্প মূল্য লাগে, কোনো ক্ষেত্রে মূল্য লাগেই না, এবং সবথেকে বড় এগুলো কিন্তু সম্পূর্ণ ঘরোয়া খাবার, যার কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু জানতে পারবে যে ঘরোয়াভাবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামকে আমরা কিভাবে একত্রিত করে একটা এনপিকে ফার্টিলাইজার তৈরি করতে পারি। যে এনপিকে ফার্টিলাইজার ব্যবহারে কিন্তু বর্ষার মরশুমে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের সমস্ত রকম জবা ফুলের গাছে কিন্তু এত পরিমাণে ফুল নিয়ে আসতে সক্ষম হব, যা কিন্তু হাতে গুনে শেষ করা যায়। আমাদের বাগানে সব থেকে প্রিয় ফুল গাছ হচ্ছে জবা ফুলের গাছ। এই জবা ফুলের গাছে যদি আমরা এই ঘরোয়া এনপিকে প্রয়োগ করে যাই, তাহলে কিন্তু যেমন আমাদের গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করবে। দেখো এখানে কিন্তু ডগায় এক দুটো কুড়ি না, প্রত্যেকটা ব্রাঞ্চেস দেখলে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু দেখো কুড়ি আসতে শুরু করে দিয়েছে এই খাবার প্রয়োগে। এবং এই ঘরোয়া খাবার প্রয়োগে কি হবে, আমাদের এই যে পাতার মধ্যে হলুদ ভাব আসতে শুরু করে সেটাও যেমন দূর হবে, তেমনই কিন্তু এই যে নতুন নতুন কুড়িগুলো ফোটার আগেই কিন্তু ড্রপ হয়ে পড়ে যায়, সেই সমস্যা থেকেও কিন্তু আমরা গাছকে মুক্তি দিতে পারবো, যাতে এরকম আর কোনোভাবে গাছের কুড়ি হলুদ হয়ে না ঝরে পড়ে, গাছের পাতাগুলো যেগুলো নতুন আছে সেগুলো হলুদ না হয়ে যায়, এবং সর্বোপরি গাছের মধ্যে যে একটা আটকে থাকা গ্রোথ দেখতে পাই সবসময় আমরা, যতই খাবার প্রয়োগ করি, যা প্রয়োগ করি, সেই গ্রোথকে কিন্তু আমরা আবার নতুনভাবে ফেরাতে পারবো এই ঘরোয়া এনপিকের প্রয়োগে। তো বন্ধুরা, কিভাবে আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামকে জৈবভাবে খুঁজে বের করব, এবং সেটাকে বের করার পর কিভাবে আমরা এই জৈব ঘরোয়া এনপিকে খাবারটা তৈরি করব, সেটার প্রয়োগ কিভাবে করব, কখন প্রয়োগ করা উচিত, কি ব্যবধানে প্রয়োগ করব, এর প্রয়োগ করার বেনিফিট কী কী রয়েছে, সমস্ত তথ্যের ইনফরমেশন তোমাদেরকে যদি সম্পূর্ণভাবে পেতে হয়, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অলে প্রেস করে নেবে। এনপিকে তৈরি করার আগে আমরা প্রথম কিছু আমাদেরকে প্রাথমিক কাজ করতে হবে, যে কাজগুলো করলে কিন্তু খাবার প্রয়োগ ছাড়াও আমরা জবা গাছে ফুল নিয়ে আসতে সক্ষম হব। আমরা যারা জবা গাছ করি প্রত্যেকে জানি যে জবা গাছ কিন্তু নতুন নতুন টিপগুলোর মধ্যে, দেখো প্রত্যেকটা টিপগুলোর মধ্যে কিন্তু ফুল প্রদান করে, এর কিন্তু কখনো এই ওল্ড ব্রাঞ্চেসের মধ্যে ফুল আসে না। তার মানে আমরা কি বুঝলাম, যে এই গাছে যত বেশি নতুন নতুন ব্রাঞ্চেস থাকবে, তত বেশি বেশি করে আমরা কিন্তু কুড়ি নিয়ে আসতে সক্ষম হব। তাই আমরা কি করতে পারি, এই সময় দাঁড়িয়ে যেই সমস্ত ব্রাঞ্চেসগুলোতে শুধুমাত্র ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো ধরনের কুড়ি নেই বা আটকে গেছে গ্রোথ, সেই সমস্ত ব্রাঞ্চগুলোকে যদি আমরা 1 থেকে 2 ইঞ্চি করে এইভাবে টিপ প্রুনিং করে দিই, এটাকে বলে টিপ প্রুনিং করা, যে শুধুমাত্র এই মাথার পোর্শন থেকে আমরা 1 থেকে 2 ইঞ্চি করে কেটে নিলাম, তাহলে হয় কি, এই যে নিচের নবগুলো রয়েছে এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে এইভাবে কিন্তু ব্রাঞ্চেস আসতে শুরু করবে। দেখো অলরেডি কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরোনো শুরু হয়ে গেছে। এরকমভাবে নতুন ব্রাঞ্চেস যেগুলো বেরোবে সেগুলোতে কিন্তু অবশ্যই এই ডগার মধ্যে কুড়ি আসার সম্ভাবনা থাকবে। এবং দেখতে পাচ্ছ, দেখো ওই উপরের ব্রাঞ্চেসে কিন্তু কুড়ি ছিল না, কিন্তু এই নিচের ব্রাঞ্চেসে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। তাই অবশ্যই যে সমস্ত ব্রাঞ্চেসগুলো তোমাদের আটকে গেছে গ্রোথ, সেগুলোর 1-2 ইঞ্চি করে কিন্তু এই টিপ প্রুনিংগুলোকে আমাদেরকে অবশ্যই এই সময় করতে হবে। বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের জবা ফুল গাছে কিছু প্রবলেম কি দেখতে পাই, সেটা কিন্তু একদম এই টিপের মধ্যে। এক তো হয় কি, এই কুড়িগুলো বেরোনোর পর দেখো এইভাবে পাতা কোঁকড়ানো শুরু হয়ে যায়। দ্বিতীয়ত হয় কি, এই যে নতুন নতুন সমস্ত ডগাগুলো বেরোনো শুরু হয়েছে, এই নতুন ডগার মাথাগুলোর মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হতে শুরু করে। তো আমরা কি করব, যদি দেখতে পাই যে এই নতুন যে টিপগুলো রয়েছে এর মধ্যে কোনো গ্রোথ নেই, পাতাগুলো বেরোনোর সময় কোঁকড়ানো শুরু হয়ে গেছে, পোকামাকড়ের উপদ্রব দেখতে পাচ্ছি, তাহলেও কিন্তু আমরা এরকম 1 থেকে 2 ইঞ্চি করে কিন্তু এটাকে টিপ প্রুনিং করে দিতে পারি। এতে হবে কি, এই যে এফেক্টেড পাতাগুলো রয়েছে, এই এফেক্টেড পাতাগুলো আমাদের গোটা গাছকে আক্রমণ করতে পারবে। দ্বিতীয়ত কিন্তু এই যে সংক্রমণটা হতে শুরু করেছে, এটা কিন্তু আর কখনোই হবে না, কারণ আমরা টিপটাকে প্রুন করে দিয়েছি। এবার এর নিচ থেকে যে ব্রাঞ্চেসগুলো বেরোনো শুরু হচ্ছে, এই ব্রাঞ্চেসগুলো কিন্তু একদম দেখো সুস্থ এবং সবল, কিন্তু এই নিচ থেকে বেরোনো ডগাগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের সংক্রমণ নেই। তাই অবশ্যই তোমাদের গাছেও যদি এইভাবে সংক্রমণ হয়, পাতা কুঁকড়ে যাচ্ছে, পোকামাকড়ের উপদ্রব দেখতে পাচ্ছি, সেই ব্রাঞ্চগুলোকে 1-2 ইঞ্চি করে প্রুন করে দিতে পারো। আমাদের এখনকার টপিকটাও কিন্তু এই টিপ প্রুনিং নিয়ে,
কারণ ডিপ প্রুনিং এমন একটা প্রসেস আমাদের জবা গাছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা মাল্টিপল ব্রাঞ্চেস নিয়ে আসতে পারবো। এবং জবা গাছে যদি আমরা সব ধরনের পরিচর্যা করি, যতই বেশি খাবার প্রয়োগ করি, মাল্টিপল যদি নতুন নতুন ব্রাঞ্চেস না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই গাছে কখনোই আমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবো না। তাই অবশ্যই টিপ প্রুনিং করো। টিপ প্রুনিং করলে কিন্তু এই বেনিফিট তোমরা দেখতে পাবে। দেখো, একটা ডাল ছিল, সেই ডালটাকে আমি টিপ প্রুনিং করেছি, সেখান থেকে কিন্তু 1 2 3 4 5 5টে জায়গা থেকে কিন্তু নতুন ডাল বেরোচ্ছে। মানে আমি কিন্তু পরবর্তী সময় এই ডাল থেকে অন্তত 5 থেকে 6টা কিন্তু নতুন ডাল পেয়ে যাব। এবং 5 থেকে 6টা নতুন ডাল মানে তোমরা বুঝতে পারছো তাতে যদি ফুল আসে কি পরিমাণে সেটাতে ফুল ফুটতে পারে। এবার চলে আসি আমাদের মূল বক্তব্যে, যে আমরা যদি প্রচুর পরিমাণে ফুল, এমন ফুল আনতে চাই যে ফুল কিন্তু হাতে গুনে শেষ করা যাবে না, এই পরিমাণের ফুল আনতে গেলে কিন্তু আমাদের জবা গাছে ক্রমাগত খাবার প্রয়োগ করে যেতে হবে। এই খাবারের মধ্যে প্রধান খাবার হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো চলো জৈবভাবে আমরা দেখিনি যে ঘরোয়া উপায়ে এই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম দিয়ে কীভাবে আমরা এনপিকে ফার্টিলাইজার তৈরি করে এই গাছগুলোতে এইভাবে কুড়ি নিয়ে আসতে সক্ষম হব। যাতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে, এবং নতুন নতুন যত ব্রাঞ্চেস বেরোচ্ছে প্রত্যেকটাতে কিন্তু কুড়ি ভরতে শুরু করেছে। এই ঘরোয়া এনপিকে তৈরি করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা কি, এই অঙ্কুরোদ্গম যুক্ত, যেগুলোর অলরেডি টেক বেরোনো শুরু হয়ে গেছে এরকম টাইপের আলু। কারণ এই আলুর স্প্রাউটসগুলো রয়েছে, এই স্প্রাউটস কিন্তু ভীষণভাবে কিন্তু আমাদের জন্য উপযোগী। কারণ এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এরকম উপকারী পুষ্টিমৌল রয়েছে, যা কিন্তু গাছেদের জন্য সবসময় কাজে লাগে। তো আমরা কি করব, এই যে স্প্রাউটসগুলো বেরিয়েছে, এই স্প্রাউটসগুলোকে কিন্তু বের করে নেব। এবং অবশ্যই মনে রাখবে, আমি কিন্তু সবসময় ঘরোয়া টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করি। তো এখন এই জিনিসটা দেখার পর আমার মনে হয় যে এখন থেকে কিন্তু তোমরা আলুকে কখনোই ফেলে দেবে না। তো আমাদের প্রথম কাজ এই স্প্রাউটসগুলোকে বের করে নাও। এই স্প্রাউটসগুলোকে এইভাবে বের করে নেবার পর কিন্তু সরাসরি আমরা এগুলোকে গাছে ব্যবহার করব না। অবশ্যই এগুলোকে আমাদেরকে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিতে হবে। কারণ কি, যদি এগুলোকে আমরা টবের মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্সেস থাকবে, এবং দ্বিতীয়ত কি হবে, এটা কিন্তু আমাদের গাছে পরিণত হয়ে যাবে। তাই অবশ্যই এগুলোকে কিন্তু ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকিয়ে নেবার পর আমরা এই ঘরোয়া এনপিকে তৈরি করার জন্য আরও 3টে জিনিসকে এর সাথে মিশিয়ে দেব। এর মধ্যে প্রথম হচ্ছে পেঁয়াজের খোসা। আমরা সকলে ভালো করে জানি পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। তেমনই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে কলার খোসা। এখানে কিন্তু শুকনো কলার খোসার ব্যবহার করবে। আমি জাস্ট দেখানোর জন্য কিন্তু এখানে এই কলার খোসার রিসেন্টগুলো নিয়েছি। তো অবশ্যই কলার খোসাও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থেকে আমরা সকলে জানি। এখানে আমি কি নিয়েছি, লেবুর শুকনো খোসা। এখানে মাল্টা, মৌসুম্বি, কাগজি লেবু, পাতিলেবু যে কোনো লেবুর খোসা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, কারণ এ কিন্তু মাটির পিএইচ ঠিক রাখবে। এবং সেই সঙ্গে এর মধ্যে একটা সিট্রাস স্মেল থাকে, যা কিন্তু টবের মাটি থেকে পোকামাকড়কে দূর করতে সাহায্য করে। তো এই 3টে খোসাকে এবং সেই সঙ্গে আমরা যে আলুর স্প্রাউটসগুলো রয়েছে সেগুলোকে ভালো করে যদি আমরা এই উপকরণগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নিই, তাহলে কিন্তু এরকম একটা ডাস্ট ফর্মে আমরা কিন্তু একটা ঘরোয়া এনপিকে পেয়ে যাব। যেই খাবার যদি আমরা বাগানের জয়ফল গাছে ক্রমাগতভাবে ব্যবহার করে যাই, তাহলে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতিকে কিন্তু আমরা ঘরোয়া এবং জৈব উপায়ে মেটাতে সক্ষম হব। এবং এই খাবারে কিন্তু আমাদের কস্টলি অনেক কম। আমরা বিনামূল্যেই উপকরণকে ম্যানেজ করে কিন্তু তৈরি করে নিতে পারছি এই খাবার। এই খাবারের সাইড এফেক্ট কম, কারণ এটা হচ্ছে জৈব খাবার। এই খাবার ব্যবহারে কিন্তু আমাদের গাছের উপকার হবে, অপকার কিন্তু একদমই কম হবে। তো চলো এবার দেখে নিই এই ঘরোয়া এনপিকে আমরা গাছে কখন কিভাবে ব্যবহার করি। 15 থেকে 20 দিন অন্তর অন্তর এই খাবার কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এই ডাস্ট ফর্মেই কিন্তু তোমরা খাবারটাকে তৈরি করবে, কারণ এখন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। তাই অধিকাংশ সময় কিন্তু আমাদের এই টবের মাটি ভিজে থাকছে। এই ভিজে মাটিতে যদি আমরা এই এনপিকের যে শুকনো গুঁড়ো খাবারটা আমরা তৈরি করলাম, এটাকে যদি 1 থেকে 2 চামচ প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর আমরা জবা ফুলের প্রত্যেকটা পাত্র, ছোট বড় যত রকমের টব আছে সমস্ত টবে যদি দিয়ে, তাহলে কিন্তু এই যে ঘরোয়াভাবে আমরা একটা এনপিকে ফার্টিলাইজার তৈরি করলাম, যার মধ্যে গাছেদের প্রয়োজনীয় সমস্ত উপাদান রয়েছে, এবং সবথেকে প্রধান নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কিন্তু এর মধ্যে সমৃদ্ধ রয়েছে। এর প্রয়োগে আমরা যেমন গাছেদের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি নিয়ে আসতে সক্ষম হব। বিশেষত জবা ফুলের গাছে এই সময়ে এই খাবার প্রয়োগে কিন্তু খুব ম্যাক্সিমাইজ তোমরা কুড়ি আনতে সক্ষম হবে। এবং শুধু কুড়ি আনা না, গাছের মধ্যে সবুজতা ভাব ফিরবে, গাছেদের মধ্যে যে কুড়ি ঝরে পড়ার প্রবণতা সেটা কমবে, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা কমবে, এবং সেই সঙ্গে আমাদের মাটির মধ্যে যে পোকামাকড়ের উপদ্রব বাড়ে ভিজে মাটি থাকার জন্য, সেটা কিন্তু এই এনপিকে ঘরোয়া ফার্টিলাইজার প্রয়োগে কিন্তু আমরা পুরোপুরিভাবে সমাধান করতে পারবো। এবং যদি এই ঘরোয়া খাবার প্রয়োগে আমরা এগুলোকে সমাধান করতে পারি, তাহলে কিন্তু
বিনামূল্যের এই এনপিকে ফার্টিলাইজার কিন্তু আমাদের সকলকে তৈরি করতে হবে, কারণ আমরা প্রত্যেকে চাই আমাদের যতগুলো জবা ফুলের গাছ বাগানে রয়েছে প্রত্যেকটা গাছে যেমন ভরে ভরে ফুল আসুক এই বর্ষার মরশুমে দাঁড়িয়ে। তাহলে কি বুঝলাম আমরা বুঝলাম এই যে আলুর স্প্রাউটসগুলো রয়েছে এই টাইপের আলুগুলোকে কিন্তু কখনোই আমরা ফেলবো না। এইগুলোকে দিয়ে আমরা কিন্তু ঘরোয়াভাবে একটা এনপিকে ফার্টিলাইজার তৈরি করে নিতে পারি, যার প্রয়োগে কিন্তু আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুলের গাছে কিন্তু এত পরিমাণে ফুল নিয়ে আসতে সক্ষম হবো যা কিন্তু গুণে শেষ করা যাবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।